গুড মর্নিং ফ্রম শিটং। আমরা আছি এই মুহূর্তে শিটংয়ের হোমস্টেতে। যে হোমস্টেটা আগের দিন আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম, এখানকার মালিক খুব ভালো, সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করা, সমস্ত জিনিসে হেল্প করা, সমস্ত সব কিছু ব্যবহার থেকে শুরু করে সমস্ত জিনিস ভালো। তো আমাদের হোমস্টেটার বাইরেটা তোমাদের জাস্ট প্রথমে দেখাবো, তারপর তোমাকে সমস্ত ডিটেলসটা বলবো। অ্যাট ফার্স্ট তুমি বাইরেটা দেখো, তারপর আমি দেখাচ্ছি। এই যে আমাদের হোমস্টে, নিচে দোকান আছে, মানে মালিকেরই নিজস্ব দোকান। এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, সোয়েটার, সব কিছু, চিপস, লেজ, মুদিখানার সমস্ত, মানে গ্রোসারি শপ, মানে টোটাল জিনিসটাই পাওয়া যায়। এই ভেতরটা হচ্ছে কিচেন, আর এই যে দোকান, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়। এটা কিচেন। কালকে আমরা এখানেই রান্না করেছি। হয়তো খুব একটা ভালো পরিষ্কার ছবি আসছে না, একটু অন্ধকার টাইপের লাগছে, বাট সমস্ত জিনিসটাই খুব ভালো। এই হোমস্টেটার নাম হচ্ছে শিটং ভ্যালি হোমস্টে। এটা খুব সুন্দর জায়গার মধ্যে অবস্থিত। আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে এটা, এইখানে পাশেই একটা হোমস্টে আছে। এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে এই জায়গাটাতে। চলো তোমাদের আগে ভিডিওটা দেখাচ্ছি, উপরে আমাদের রুমগুলো কীরকম। এখানকার ম্যাডামের এত ভালো ব্যবহার। হাই, বুঝতে পারে নাই কী করছি। চলো রুমগুলো তোমাদের দেখাবো। খুব বেশি রেন্টও না, এখানে মাত্র 800 টাকা দিয়ে এই হোমস্টেটা আমরা পেয়েছি। পার ডে পার পার্সন 800 টাকা। এই যে এখানে দুটো রুম আছে আমাদের। আর এই যে রুম মোটামুটি বিরাট বড়। ওই সাইডে একটা বেড আছে, এটা একটা বেড, এই একটা বেড, 3টে বেড। এটাতে মোটামুটি কম করে হলো 1 2 3 4 5, মিনিমাম 5 জনা এখানে স্টে করতে পারবে। রুম থেকে বেরোচ্ছি আর এই যে সামনে ভিউটা করতে। তোমরা আসতে চাইলে এখানে অবশ্যই আসতে পারো। আমি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত জিনিসটাই ডিটেলসে দিয়ে দেবো। তোমরা এখানে আসলে চলে আসতে পারো। থ্যাংক ইউ। আমাদের এই শিটং থেকে এখন শিটংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা দেখতে বেরোবো। আমাদের টিফিন হয়ে গেছে। টিফিনে এখানে যেটা বানিয়ে দিতে বলবে সেটাই বানিয়ে দেবে। এখানে ম্যাগি, রুটি, লুচি সব পাওয়া যায় এখানে। কালকে রাতে এখানে আমরা নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করেছি। আর মানে নিজেদের মতন করে। এতদিন তো সিকিমে যেভাবে খাওয়া দাওয়া হচ্ছিলো, তাতে ওই বাঙালি রান্না ভুলেই গেছিলাম। তো যাই হোক, কালকে রাতে আমরা নিজেদের মতন করে রান্না করে খাওয়া দাওয়া করেছি। উনি আমাদের সমস্ত রকমভাবে সাপোর্ট করেছেন, হেল্প করেছেন। আর এরপর আমাদের যে ফার্স্ট ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। সেখানে যাব। এখান থেকে একটু ওপরে জাস্ট দেখাবো। ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই জাস্ট সামনে পাহাড়টাতেই। চলো তোমাদের বাইকে বসে, বাইকে চেপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। শিটং, আমরা এই মুহূর্তে বেরোচ্ছি শিটংয়ের সাইট সিন দেখতে। তো আমাদের ফার্স্ট যে প্রথম যে আমাদের সাইট সিনটা আছে সেটা হচ্ছে শিটং অরেঞ্জ গার্ডেন। মানে শিটংয়ের এটাই সবথেকে বিখ্যাত, যেটা দেখতে মানুষ আসে। আমরা সেটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঈশ্বরের নাম করে, জয় মা কালী, ভগবান, জয় বাবা ভোলেনাথের জয়, জয় বজরংবলী, সবার নাম করে পথে রওনা দিচ্ছি। যাবো, এগোবো, দেখবো।
যে পেছনে মানে আমরা লাগেজ বাঁধিনি, যেহেতু আমরা আজকে নাইটে এখানেই ফিরে আসবো মানে সন্ধ্যের আগে, সেই জন্য লাগেজ বাঁধিনি। গাড়ি চালাতে একটু সুবিধা হচ্ছে, অসুবিধা নেই। লাগেজটা যখনই ওয়েটটা পড়ছে তখন অনেকটাই ভারী লাগছে, বাট আজকে অনেকটাই হালকা লাগছে গাড়িটাকে। গুড মর্নিং, আমরা চলে এসেছি। আমি এর আগে তো গুড মর্নিং বলেছি, এখনও বলছি। যাই হোক, ওটা আমার একটা অভ্যাস হয়ে গেছে সবাইকে গুড মর্নিং বলাটা। তো আমরা এই মুহূর্তে এসে গেছি অরেঞ্জ গার্ডেন, শিটং অরেঞ্জ গার্ডেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। এখানে চলো আমরা আগে আগে দেখবো। মানে কমলা লেবুর বাগান সত্যি করে আগে ওই তোমার পেলিং থেকে যখন আমরা ইয়কসমের দিকে যাচ্ছিলাম তখন সেই মুহূর্তে আমরা একটা অরেঞ্জ গার্ডেন পেয়েছিলাম। আর এটা শিটং অরেঞ্জ গার্ডেন। এখানে মানে শিটংটা অ্যাকচুয়ালি অরেঞ্জ গার্ডেনের জন্যই পরিচিত। এখানে সামনেই দেখতে পাচ্ছি কত সুন্দর অরেঞ্জ, মানে কমলা কমলা কালারের কমলা লেবু ধরে আছে, অনেক ধরে আছে। বাট চলো, অরেঞ্জ গার্ডেনের ভেতর মানে ভেতরে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। তোমরা দেখতে পারো গাছেতে কত সুন্দর অরেঞ্জ ধরে আছে, ছোট্ট ছোট্ট। চলো আমরা আগে এগিয়ে যাই, তারপর দেখছি। চলো, এই মুহূর্তে অরেঞ্জের সময় নয়, মানে টাইমটা এই টাইমটা নয়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আসলে গোটা জায়গাগুলো পুরো কমলা হয়ে থাকে, পুরো অরেঞ্জে ভর্তি হয়ে থাকে। তো সেই জন্য এখন মোটামুটি সবুজ লেবু আমরা দেখতে পেয়েছি, বাট সেরকমভাবে দেখলাম না। চলো আগে ভিউ থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এরপরে নেক্সট আমাদের যে ভিউ পয়েন্টটা আছে সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আমরা এইমাত্র অরেঞ্জ গার্ডেন থেকে একটু চা খেয়ে একটা দোকান থেকে চা খেয়ে আমরা সামনের দিকে মানে টুয়ার্স রওনা দিচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। কিছুটা তার মধ্যে একটু সিনেমাটিক ভিডিও তোমরা দেখলাম। চলো, আলাদা হয়েছে মনে হচ্ছে। চলো, হ্যাঁ এই যে এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে তুমি জাস্ট ভিউটা একবার দেখো, দারুণ ভিউ আছে। বাহ বাহ, পুরো মোটামুটি এখানে যা ভিউ আছে তাতে তুমি প্রায় 360 ডিগ্রি কভার করে ফেলবে। পুরো 360 ডিগ্রি ভিউ আছে, দারুণ ভিউ আছে। চলো, কি দারুণ লাগছে। ও আমাদের অহলদারা ভিউ পয়েন্ট নিচে এখানে হোমস্টেগুলো রয়েছে। এখানে রেন্ট আমি যা জিজ্ঞাসা করলাম তাতে অনেকটাই বেশি, 2200 টাকা করে রেন্ট বলছে এক একজন, মানে 1 পার্সন 1 ডে 1 নাইট। এই যে জাস্ট ভিউটা একবার দেখে নাও সবাই, জাস্ট ওয়াও। ওফ, জাস্ট ভিউটা একবার দেখো, ওয়াস ভিউটা, ওয়াও। এখান থেকে ডাইরেক্ট ওই সামনে যদি খুব ছোট্ট করে আবসা মেঘের জন্য বোঝা যাচ্ছে না, সামনে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে। চলো, চলো এরপর নেক্সট হচ্ছে নামতিং পোখরি।
ওখানে একটা ছোটো বড় লেক আছে, যাই গিয়ে দেখি। এই মুহূর্তে ঘুরতে সময় হচ্ছে 11:18। আজ আমাদের লাস্ট পাহাড়ে রাইড। কালকে সকালে আমরা এখান থেকে নেমে বাড়ি ব্যাক করবো। আমার পুলিশ লাইনের বাড়ি, বর্ধমান পুলিশ লাইন। আচ্ছা, আমরা এই মুহূর্তে এসেছি নামথিং পুকুরি। এই যে তুমি জায়গাটা দেখছো পুরোপুরি, ওই যে জায়গাটায় এটাতে জল থাকে। এই মুহূর্তে পুরোটাই শুকিয়ে গেছে, মানে মাঠের মতন হয়ে গেছে। একমাত্র বর্ষার সময় আসলে এখানটা জল থাকে, তখন একটা দেখতে আলাদাই সৌন্দর্য লাগে, মানে বেশ ভালো লাগা থাকে। তো এই মুহূর্তে জল নাই, আর আমরা যাচ্ছি তাও একটু ঝাউবনের কাছ দিয়ে ওইখানটা দিয়ে গিয়ে একটু জাস্ট ফটোশ্যুট করবো, তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসবো। চলো আগে দেখা হোক। মোটামুটি আমরা এসছি এখানে আই লাভ শিটং এখানে লেখা আছে। তো কালকে আমরা যাওয়ার পথেই পেয়েছিলাম, বাট আমি উঠিনি ওই টাইমটাতে। আজকে ম্যাডামকে নিয়ে চলে এসেছি এখানে পুরোপুরিভাবে। বুঝছে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মনেস্ট্রি। চলো আমরা দেন এরপর স্টপটা কোনো একটা ব্রিজ আছে, আমি ঠিক নামটা জিজ্ঞাসা করলাম না কার কাছে, আমাদের যে অ্যাডমিন আছে। চলো এরপর নেক্সট স্টপ আমাদের হবে জাস্ট ওয়াও। লোকেশনটা খুব ভালো ছিল, আই লাভ শিটং লেখাটাও খুব ভালো ছিল। ওখানকার যে মানুষগুলোর সঙ্গে পরিচয় হলো সেগুলো খুব ভালো লাগলো। চলো নেক্সটটা যাচ্ছি। নেক্সট আমাদের যে লোকেশনটা আছে সেটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। এখান থেকে অনেকটা ডাউনে যেতে হবে আমাদের, তারপর আবার আপে আমাদের দেখে আসতে হবে। তো চলো দেখা যাক। সামান্য একটু আবার ডাউন আছে। সামনের ভিউটা কিন্তু দুর্ধর্ষ লাগছে বস। আপিল আছে একটু, আপওয়ার্ড আছে, আপওয়ার্ড। ঝর্ণাটা দারুণ লাগছে এখান থেকে। ও দুর্ধর্ষ দুর্ধর্ষ, বাহ বাহ, দারুণ লাগছে। দেখো এখানটা পুরোটা সামনে উঁচু পাহাড়, ওইখানটায় মেঘে ঢাকা, দারুণ লাগছে একটা ওয়াও লোকেশন। এই সাইডটা দেখো, লোকেশনটা খুব সুন্দর। চলো আগে, আরও আগে থাকো। এটা তোমার পড়ছে আমাদের কী বলে যোগীঘাটের আগেই এরকম একটা ঝর্ণা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ ওইখানটায় যোগীঘাট। পুরো জ্যাম লেগে আছে, পুরোটাই জ্যাম লেগে আছে এই সাইডটা। কী অবস্থায় তোমরা দেখো। হ্যাঁ, যোগীঘাট ব্রিজে
বেশ লোকেশনটা বেশ খুব সুন্দর দেখো। চলো আমরা এখান থেকে মোটামুটি যোগীঘাট থেকে বেরিয়ে এরপর লাটপাঞ্চার ফরেস্ট যাচ্ছি। তো আমাদের রুট মোটামুটি পাঠিয়ে দিয়েছে রুটে, আমরা সেই ম্যাপ দেখেই যাচ্ছি, ম্যাপ দেখেই এগোচ্ছি সব জায়গাতে, কারণ রুট চেনা তো সব জায়গায় যায় না। এখানে একবার নর্মালি লোকাল লোককে জিজ্ঞাসা করে নিলাম, কারণ তারা আমাদের থেকে অনেকটা বেশি ভালো জানবে, সেই জন্য। চলো পেছনে অতনুদা পড়ে আছে, এখনও আসছে না, আমি সেই জন্য একটু জাস্ট হোল্ড করছি। অতনুদা আসতে একটু লেট করেছে, আর অতনুদার গাড়ি সেরকমভাবে 100-150 সিসির মানে বাইক নিয়ে পেছনে পিলিয়ান নিয়ে যে এরকম আমাদের যে রুট আছে সেই রুটগুলো পুরোটা কভার করেছে, এর জন্য অতনুদাকে হ্যাটস অফ জানাতে হয়। কারণ এই আমার আর অতনুদার প্রথম রাইড এটা, উনি সত্যি করে খুব ভালো ড্রাইভিং করেছেন পুরোটাই। সোজা সোজা ভালো ড্রাইভিং করেছেন। এবং ওনাকে দেখে মানে অতনুদাকে দেখে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি, কারণ আমার পেছনে পিলিয়ান ছিল। তো পিলিয়ানকে নিয়ে আমি হয়তো বহু জায়গায় ঘাবড়ে গেছি, বাট অতনুদা সেই সব জায়গাগুলো নিজে থেকেই পুরোটা কভার করেছে, সেই জন্য আমি হ্যাটসঅপটা জানাতে চাই। খুব ভালো। আমার যে মেন প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার একটু পিলিয়ানকে নিয়ে নামতে অসুবিধা হচ্ছে, কারণ আমি প্রথম দিন সেকেন্ড দিন যখন পেলিং করছি রাবাংলা থেকে, যখন ওখানকার লোকাল সাইট সিনগুলো করছিলাম, সেই মতো অবস্থায় মানে ওই যে এক জায়গায় ব্রেক ফেল হয়ে গেছিলো, ডিস গরম হয়ে গেছিলো, এক জায়গায় পড়ে গেছিলাম। তো এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছিল, যার জন্য আমার নিচের দিকে নামতে একটু প্রবলেম। কিছু কিছু জিনিস প্রথম দিন থেকে কিছু কিছু জিনিস আমাদের নতুন কিছু জিনিস শিখছি, কিছু কিছু জিনিস ভুল হচ্ছে সেগুলো সংশোধন করছি। তো পাহাড়ে প্রথমবার রাইডে এসে যে আমি প্রপার রাইডিং করতে পারছি সেটা কিন্তু নয়, আমার কিন্তু মাঝে মাঝে ভুল হচ্ছে, মাঝে মাঝে ঠিক হচ্ছে, আবার কখনো যে জিনিসগুলো ভুল হচ্ছে সেগুলো রিকভার করার চেষ্টা করছি, সেগুলো সলিউশন করার চেষ্টা করছি। অনেকজন হেল্প করছে, এখানে যেসব মেম্বারগুলো আছে তারা আমাকে ভুলটা দেখিয়ে দিচ্ছে যে এই জিনিসগুলো ভুল হচ্ছে, এগুলো এরকমভাবে করিস না। আমি সেরকমভাবে করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ব্যাপার, যে পাহাড়ে এসে প্রথমবার রাইড করবো আর প্রো রাইডার হয়ে যাবো সেরকম তো কোনো ইয়ে নয়। সেই জন্য টুকটাক জিনিস ভুল হচ্ছে, ভুলটাকে সংশোধন করে সেইভাবে রাইড করছি, বাট পুরোটাই সেফলি রাইড করছি। তার কারণ হচ্ছে এই সেফলি রাইড যদি না করি আমি, তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে যায়। কারণ পাহাড় একবারই চান্স দেয়, একবার চান্স মানে হচ্ছে তুমি একটা ভুল করবে, একটা বাজে কাজ করবে, একটা ডিসিশন ভুল নেবে, তার জন্য কিন্তু লাইফ কেটে যেতে পারে। সেই জন্য পুরোপুরিভাবে সেফ রাইড করবে, রাইডিং গিয়ার সমস্ত জিনিস সঙ্গে রাখতে হবে। এটা কিন্তু বারবার আমি সবারই কাছে অনুরোধ, সবাই যাতে এই রাইডিং গিয়ারগুলো ব্যবহার করে, কারণ নিজের সেফটি বস নিজের কাছে, অন্যজন কিন্তু তোমাকেও সেফটি দেবে না। এখানে যারা রাইড করতে আসবে তারা কিন্তু তোমার সেফটিকেও দেবে না, কারণ সে তোমার গাড়িটা চালাচ্ছে না, তোমার গাড়ি তুমি চালাচ্ছ, তাদের তোমার সেফটি তোমার কাছে অ্যাট ফার্স্ট। চলো আগে গিয়ে কথা হবে, আরও কথা হবে, কথা হতেই থাকবে তোমাদের সঙ্গে। এই তো রাইড শুরু করেছি, আস্তে আস্তে
যত রাইড বাড়বে তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত কিছু শিখবো। চলো। ভেঙে গিয়েছিলো এটা, এখন একটা এই পাহাড়ে এই যোগীঘাট থেকে যাওয়ার সময় এই দোকানটা পেয়েছিলাম। উনি দাদা আমাদের এটা পুরোপুরিভাবে ওয়েল্ডিং করে পুরোপুরিভাবে জয়েন করে দিচ্ছেন, যাতে পরবর্তীকালে এই মুহূর্তে যাতে প্রবলেম না হয়। তো ব্যাগের চাপের কারণে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, খুব একটা ভালো গ্রেডের মাল নয়, সেটা বোঝাই যাচ্ছে। পুরোপুরিভাবে ছেড়ে গিয়েছিলো এটা। এখন এটা দাদা একটু ওয়েল্ডিং করে দিচ্ছে, দেখে নাও। मेरे को ये वाला सब कुछ ठीक कर दिया। এখানটা পুরোটাই ছেড়ে গিয়েছিলো, তো এই দাদা আমাদের এটা পুরোটা বাগিয়ে দিয়েছে ওয়েল্ডিং করে। বেশি খরচও এখানে হয় নাই, 200 টাকার মধ্যে মোটামুটি সমস্ত জিনিসটাই খুব ভালোভাবে করে দিয়েছে। দাদা আপনার নাম? Pifos Lipcha. পিপলস লিপচা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, আমাদের মোটামুটি এখানে আমার ওয়েল্ডিং করে বেশ ভালো লাগছে জিনিসটা। তার কারণ হচ্ছে পাওয়া গেছে, হ্যাঁ ঠিক জায়গায় মালটা পাওয়া গেছে, পাওয়া গেছে, আবার হয়েও গেছে। সব জায়গায় পাওয়া যায় না তো। তুমি দেখলে, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম। আমি তো দেখেই পজিশন থেকে দাঁড় করানো, ওখানে দাঁড় করানোর জায়গা নেই। হ্যাঁ আমি তো সেটাই দেখছি, তুমি দাঁড়ালে আলাম হয়তো আমার জন্য দাঁড়িয়েছো, হ্যাঁ, তারপর দেখছি না তুমি ওটা বললে, আলাম বেশ ভালোই হলো। আমি তখন থেকে খুঁজছি না। চলো, অতনুদা এটা খুঁজে দিয়েছে, আমি অতটা খেয়াল করিনি, কারণ রোডে চালানোর সময় অতটা সাইডে তাকায় না, পোপো করে বেরিয়ে যায়, তো দেখিনি। অতনুদাকে ধন্যবাদ। চলো, এরপর নেক্সট ডেস্টিনেশন আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের একটু হোমস্টে ফিরতে হবে। হোমস্টেতে কিছু কাজ বাকি আছে আমাদের, নর্মালি সেই কাজগুলো করব, তারপর ওখানে গিয়ে আমাদের লাঞ্চ বাকি আছে। চলো, আমাদের যে এরপরে যে রাস্তাটা আসছে একটু অফরোড আছে। এখানে বিভিন্ন জায়গায়, এটা শিটং 1-এ ছিল আমাদের এই গ্যারেজটা, ওয়েল্ডিংয়ের দোকানটা, মানে বাইক ওয়েল্ডিং, এখানে বাইক ওয়েল্ডিং করে। তো আমরা যাবো শিটং 3, মানে আমাদের অনেকটা আপ উঠতে হবে, আপ হিলে উঠতে হবে। চলো, লোকেশানগুলো আসতে গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা লাগছে, একটা আলাদাই ফিলিংস লাগছে। আজকে দিনটা এই যদিও বা এরপরে আমাদের হোমস্টের পর ব্যাস আমাদের মোটামুটি কমপ্লিট পাহাড়ের পর্যন্ত। কালকে সকালবেলায় ফার্স্ট মর্নিং আমরা বেরোবো হোম, মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে আরও কথা হবে। চলো চলো, রোড দেখেছো, রোডের কন্ডিশন খুব খারাপ। পুরোটাই খারাপ আছে, একদম যাতা রোড আছে। রোডের কি কন্ডিশন তোমরা দেখে নিয়েছো। অতএব শিটংয়ে অফরোডিং করতে ইচ্ছা হলে শিটং চলে আসো। শিটং আসলেই তোমাদের অফরোডিংয়ের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কোথাও যেতে হবে না বেশি কোথাও। ये शिटोंग 2 है ना, ये शिटोंग 2 है, शिटोंग 1 है, ये 1 है, 2 किधर है, ऊपर में है। ठीक है, এটা শিটং হচ্ছে 1, এখনও শিটং 1 থেকে আমরা বেরিয়ে যাইনি। চলো, ओ भाई साहब, ओ
পাহাড়ে আসতে গেলে একটা তোমাদের কাছে সাজেশন দেবো, সেটা হচ্ছে যত পারবে লাগেজ কম নেবে, কারণ লাগেজ যত বেশি হবে তত কিন্তু গাড়ির ওপর প্রেশার বাড়বে, তত কিন্তু নিজের ওপর প্রেশার বাড়বে। ফ্রিলি ঘুরতে হলে লাগেজ কম, যে যা যা জিনিস প্রয়োজন সেইটুকু ন্যূনতম জিনিস প্রয়োজন যেটা সেটা নিয়ে আসে সবথেকে ভালো হবে। তৈরি হচ্ছে ওপরে, মানে আমাদের যে ওইদিকে ওই কী বলে গুড়ি গুড়ি পাথর ধুলো এইসব দিয়ে যে তৈরি হয় রোডটা জাস্ট তৈরি হচ্ছে, মানে আগামী 1 বছরের 5-6 মাসের মধ্যে এদিকের রোড শিলংয়ের রোড মোটামুটি ভালো হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। শিলং 1-2 ভালো রোড হবে, কারণ এই যে সামনে তোমাদের দেখাচ্ছি এই রোডটা পুরোটাই একদম জাস্ট নতুন তৈরি হচ্ছে। রোডের ওপর অনেকটাই কাজ চলছে, বাট আমরা যে রাস্তা ধরে এসছিলাম এখানকার সাইড সিন যে রাস্তাগুলো দিয়ে যেতে হয় সেগুলো একটু প্রবলেম আছে, বাট বাকি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আমাদের হোমস্টে যেতে গেলে যে রোডটা দিয়ে যেতে হয় সেটাও খুব ভালো, সেই রোডটাও খুব দারুণ রোড আছে। এই যে এখানে মাঝে মাঝে এইগুলোই হচ্ছে ব্যাপারটা। চলো সামনে পুরো জিনিসটা একদম, আমরা ওই নিচে নেমেছিলাম সেখান থেকে এখন এই ওপরে তোমরা যদি দেখতে পারো ওই নিচটাতে, ওই সাইডের নিচটাতে একদম ওই নিচটাতে নেমেছিলাম, নেমে আবার এদিক থেকে উঠছি। চলো আগে তোমাদের জায়গাটা খুব সুন্দর একদম, মানে নিরিবিলি, মানে এখানে অফবিট জায়গা তো অ্যাকচুয়ালি পুরোটাই নিরিবিলি জায়গা। তো এখানে এসে 2-3 দিন তোমরা সময় কাটিয়ে যেতে পারো, খুব ভালো লাগবে। আমার পার্সোনালি রিকোয়ারমেন্ট, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে সেটা না এলে তোমরা হয়তো বুঝতে পারবে না। যাদের একটু ফাঁকা ফাঁকা একটু বেশ আরামসে রিল্যাক্সে থাকতে পারবো 2 দিন, তারা অবশ্যই এখানে আসতে পারো, দারুণ লাগবে। এখানে রোডটা খুবই অবস্থা খারাপ, খুব সাবধানে নামতে হচ্ছে, ডাউনে যাচ্ছি তো। এইগুলোতে যদি একবার চাকা স্কিড কাটে তাহলে শিওর তুমি গাড়ি নিয়ে পড়বে, হয়তো এই সাইডে কোনো খাত সেরকম কিছু নাই, বাট গাড়ি নিয়ে তো পড়ে যাবে। তো এই জিনিসগুলো প্রধানত লক্ষ্য রাখতে হবে নিজেকে, কোন জায়গাটা দিয়ে গেলে ভালো হবে, কোন জায়গাটায় সুরক্ষিত আছে। এই জিনিসগুলো কিন্তু আমি কালাম ভাইয়ের কাছ থেকে শিখেছি, মানে উনি আমাকে গাইড করেছেন, কালাম ভাই আমাকে গাইড করেছে যে রোডটাকে আগে ঠিক মতন দেখতে হবে, কোন রোডটায় গেলে আমার স্লিপ কাটবে না, কোন রোডটায় গেলে আমার চাকা স্কিড খাবে না, এগুলো দেখে থেকে যেতে হবে। এই যে সামনে 4 চাকাটা আসছে, সামনে ভুলে দেখো বস, বাপরে এখান থেকে এই উপরটায় যদি ওঠা যায় একটা সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাবে। এই উপরটাতে এখানেও দোকানপাট রয়েছে টুকটাক। এখান থেকে আমাদের রুম পর্যন্ত মানে রাস্তাটা খুবই ভালো এইখান থেকে, বাদ বাকি ওই সাইডে পুরো রাস্তাটা একদম খারাপ। এবার জানি না কালকে যখন ফার্স্ট মর্নিং বেরোবো কীরকম রোড হবে, কীরকম কী হবে সেটা দেখতে হবে। কি সুন্দর সাজিয়েছে এই যে টুকটাক আশেপাশের হোমস্টে, বেশ দারুণ হোমস্টেগুলো। জাস্ট জায়গাটা দেখো, আমার তো প্রত্যেকটা হোমস্টে এখানে খুব ভালো লাগছে, মানে প্রত্যেকটা হোমস্টে এখানকার দারুণ লাগছে। সামনে বাড়িগুলো, এই বাড়িটা, এইখানে একটা কমলা লেবুর বাগান রয়েছে, এই যে যাচ্ছি কমলা লেবুর বাগান। আমরা এই একটা সামনের হোমস্টেটা দেখো কি দারুণ লাগছে, সামনে রেড রঙের গাছটাও বেশ দারুণ লাগছে, এই যে গাছটা, ওয়াও। চলো আমাকে আরও ডাউনে নামতে হবে। কেমন লাল সবুজ কত সুন্দর গাছগুলো হয়েছে, জাস্ট দারুণ, মানে কত সুন্দর লাগছে এই গাছগুলো, সামনের গাছগুলো বেশ ভালো লাগছে। এখানে একটা কমলা লেবুর বাগান রয়েছে ছোটো বড়া, মানে কমলা লেবু ধরে না একটা। আমাকে এখনও বহু ডাউনে যেতে হবে, তারপরে গিয়ে আমি আমার হোমস্টেটা পাবো। ঝাউ গাছ রয়েছে, তো এইগুলোই তো পাহাড়ের মজা, ঝাউ গাছ, পাহাড়, বেঁকা বেঁকা রাস্তা, নানান ধরনের ফুল, নানান ধরনের কালার, নানান কালারের ফুল, নানান কালারের গাছ।
এবার এর মধ্যে যদি আবার মেঘটা ঢুকে যায় আরও আলাদা রকম লাগে। প্রায় চলে এসছি আমাদের হোমস্টেটা ওইখানটায়। বাঁ সাইড দিয়ে নামলি, বাঁ সাইড দিয়ে নেমে ডান সাইড দিয়ে নেমে যেতে হবে। ওই সামনেটায় আমাদের হোমস্টে আছে। এই যে কত সুন্দর ঘরগুলো দেখো, এখানকার ঘরগুলো দেখতেই একটা আলাদা রকম লাগছে, হলুদ লাল নীল ফুল, ফিলিংসটাই আলাদা বস। টাটা।